দুর্নীতি করলেন, চুরি করলেন, ডাকাতি করে অট্টালিকা করলেন। পিছাও শহীদ সাহেবের, মালিক সাহেবের এই বিল্ডিং, এটা হচ্ছে শয়তানের কাজ। এই বিল্ডিংটা করছে দুর্নীতি করে। এমপি হওয়ার আগে বাদ খাইতে পারে নাই। এমপি হওয়ার পর কর্মীর কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই, কিন্তু এমপি সাহেব দেশ বিদেশে শত শত বাড়ি এবং ঘর নির্মাণ করার সুযোগ হয়েছে। আছে কি নাই? আছে কি নাই? এই চোর এবং বাটপারদেরকে সামনে নির্বাচনে মুখ্যম সভায় তাদেরকে উচিত জবাব দিতে হবে, ঠিক কিনা? নসের যারা এদেরকে এই ধরনের দুর্নীতি করার সুযোগ দিয়েছো, একটা ভোটের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে কিয়ামতের ময়দানে এই দুর্নীতিবাজরা কিয়ামতে জাহান্নামী হবে, তার সাথেও কর্মী হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। ও মানুষ, ও মুসলমান, চিন্তা বিবেক খাটিয়ে সামনে অগ্রসর হও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে তথা আদম সন্তানদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে শামিল হবে। দ্বিতীয়ত, যে ইবাদত আল্লাহ পাকের এই বান্দাগুলি করবে, সেই ইবাদত যেন একেবারে নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, একনিষ্ঠভাবে, দৃঢ় চিত্তে, মন দিয়ে আল্লাহ জন্য ইবাদতে শামিল হবে। এটা কুরআনুল কারীমের কথা। প্রথমত আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের উদ্দেশ্যে। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই ইবাদত হতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই, একত্ববাদের যিনি স্রষ্টা, যিনি আল্লাহ, যিনি মালিক, যিনি আমার রব, সেই রবের জন্য ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, মন উজাড় করে। এটা হচ্ছে আল্লাহ পাকের দ্বিতীয় কথা। এ বিষয়ে আমরা আলোচনা করব কোরআন এবং হাদিসের আলোকে। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে আওয়াজ দিয়ে বলি আমিন। ইখলাস যাকে বলা হয় আন্তরিকতা, আরবিতে বলা হয় ইখলাস, বাংলায় বলা হয় আন্তরিকতা। সেই আন্তরিকতা ছাড়া কোনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যেই ইবাদতের মধ্যে আন্তরিকতা নাই, ইখলাস নাই, এ ধরনের ইবাদত আল্লাহ পাকের কাছে পৌঁছায় না। এই জন্য শুধুমাত্র আমরা যতটুকু আল্লাহ পাকের জন্য ইবাদত করি, ততটুকু ইবাদত যেন একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই হয়, আল্লাহকে রাজি খুশি করে, আন্তরিকতার সাথে, দৃঢ় চিত্তে, মন দিয়ে উজাড় করে, ইখলাসের সাথে আমরা যেন সেই ইবাদতটুকু করি, তাহলে এই ইবাদত আল্লাহ পাকের কাছে যথেষ্ট হবে আমাদের জন্য। বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যদিও আমল অল্প হয়, তা যদি আন্তরিকতার সাথে হয়, ইখলাসের সাথে হয়, অল্প আমলের দ্বারাই নাজাতের জরিয়া করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমল বেশি করেন নাই, কিন্তু যতটুকুন করেছেন আল্লাহর হুকুম মাফিক, ততটুকুন আমল অবশ্যই আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আপনি আদায় করেছেন। এই ইবাদতটুকুন কবুল করবেন কে? আল্লাহ। আর অনেক ইবাদত করলাম, রাত ভর জিকির আজকাল করলাম, কিন্তু আপনার আমার অন্তরের মধ্যে আন্তরিকতা নাই। জিকির করতেছি অন্য মনস্ক হয়ে, নামাজ পড়তেছি অন্য মনস্ক হয়ে, ইবাদত করতেছি অন্য মনস্ক হয়ে। আল্লাহ পাকের দরবারে যতই ইবাদত করুক না কেন, এই ইবাদত
আল্লাহ পাকের দরবারে পৌঁছায় না। বলুন না সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইখলাস বালা আন্তরিকতা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো ইবাদতই কবুল হয় না এবং গ্রহণযোগ্য আল্লাহ পাকের দরবারে হয় না। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের যাকাত, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের কাজকর্ম যদি একে আন্তরিকভাবে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ইবাদতটুকু কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকিমু উজুহাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা প্রত্যেক সালাতে অর্থাৎ তোমরা প্রত্যেক নামাজে লক্ষ্য স্থির এমন ভাবে দৃঢ় করো তারই আনুগত্য বিশুদ্ধ চিত্তে আদায় করতেছি, একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন একথা আমাদেরকে স্মরণ করে দিলেন। তোমরা যখন নামাজে দাঁড়াও, তোমরা যখন সালাতের মধ্যে দাঁড়াও, তখন লক্ষ্য স্থির করে একমাত্র শুধুমাত্র এই সালাত কারোর জন্য নয়, মানুষ দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহর জন্যই আমি নামাজ আদায় করতেছি। একনিষ্ঠভাবে আল্লাহ বলছেন আল্লাহ কি ডাকবে, আন্তরিকতার সাথে আল্লাহকে ডাকবে। আপনি যখন সুবহান রাব্বিয়াল আ'লা বলেন তখন আল্লাহ পাক বেশি খুশি হন। সুবহান রাব্বিয়াল আযীম বলেন আল্লাহ পাক খুশি হতে থাকেন, যেহেতু আল্লাহ পাকের বরত্বের কথা আন্তরিকতার সাথে ইখলাসের সাথে আপনি আদায় করতেছেন। সর্বপ্রথম যখন আপনি সূরা ফাতিহা পড়লেন, প্রশংসা আমার রব্বুল আলামিনের করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মালিকের যিনি জগৎ প্রতিপালক আমার আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। প্রশংসা যখন ওই প্রতিপালকের সর্বপ্রথম করলেন এবং দ্বিতীয়বার আপনি যখন বললেন আর রহমানির রহিম, ওই মালিককে স্মরণ করে আপনি বললেন আন্তরিকতার সাথে, আপনি যখন ইখলাসের সাথে আপনি বললেন, ও মালিক তুমি হচ্ছ একমাত্র দয়ালু এবং দাতা, তুমি মানুষকে দয়া করতে পারো, জীবকে দয়া করতে পারো, তোমার সৃষ্টিকে তুমি দয়া করতে পারো একমাত্র তুমি, আর তুমি যা কিছু দেওয়ার একমাত্র তুমি দিতে পারো। দ্বিতীয় নম্বরে আপনি যখন এই কথা বলেন, খুশি হচ্ছেন কে? আমার আল্লাহ। এরপর যখন তৃতীয় নম্বরে আপনি বললেন মালিক ইয়াউমিদ্দিন, ও মালিক, ও আমার স্রষ্টা, ও আমার রব, তুমি শুধুমাত্র একমাত্র শেষ বিচারের দিনের মালিক, আখিরাতের বিচার যে হবে ওই বিচার দিবসের মালিক শুধুমাত্র তুমি আমার আল্লাহ, আর কেউ নয়। ওখানে বাদশাহী আর কারো চলবে না, শুধুমাত্র তোমার বাদশাহী চলবে, শুধুমাত্র তোমার ওই দিনের জন্য, তোমার জন্যই সমস্ত কিছু, আর কারোর জন্য নয়। তোমার বাদশাহীদের মাধ্যমে সব কিছু নিয়ন্ত্রণ হবে ওই দিবসে, আখিরাতের দিবসে, মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসে। তুমি হচ্ছ মালিক, তুমি হচ্ছ বাদশা, তুমি হচ্ছ স্রষ্টা, তুমি একমাত্র বাদশাহী সেখানে তুমি করবে। তৃতীয় নম্বরে যখন আপনি এই কথা বলেন, খুশি হবেন কে? আপনি যখন নামাজে দাঁড়িয়ে এই কথাগুলি বলেন, আল্লাহ পাকের বরত্বের কথা, আল্লাহ পাকের প্রশংসার কথা, আল্লাহ পাকের সুনামের কথা আপনি যখন প্রতিটি নামাজে বলেন, আন্তরিকতার সাথে কবুল করবেন কে? এরপরে যখন আপনি চতুর্থ নম্বরে বলেন ইয়াকা না'বুদু, ও আল্লাহ, ও আমার মালিক, তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর শুধুমাত্র তোমার কাছেই আমি সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না, শুধুমাত্র তুমি আমার রব,
তোমার কাছেই আমি সাহায্য চাই। বলুন না সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আল্লাহ পাক খুশি হন যখন মানুষ কোনো বান্দার কাছে, সৃষ্টির কাছে সাহায্য চায়। পীরের কাছে সাহায্য চায়, আলেমের কাছে সাহায্য চায়, হুজুর আমাকে সহযোগিতা করেন, সাহায্য করেন। ঈশ্বর দুনিয়া থেকে বিদায় গেছেন, কবরের কাছে যাইয়া সাহায্য চায়, বাবা তুমি আমাকে বাঁচাও, বাবা তুমি আমাকে দাও, বাবা তুমি আমাকে রহম করো। এই কথাগুলি যখন বলে সবচেয়ে আল্লাহ পাক গোসা হয়ে যায়। আল্লাহ পাক তো আপনাকে শিখিয়ে দিয়েছেন নামাজের মাধ্যমে, সূরা ফাতিহার মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে? শিখাইছে কিনা? ইয়্যাকা না'বুদু। আল্লাহ পাক বলছেন, বান্দা বলবে শুধুমাত্র একমাত্র ইবাদত করি তোমার জন্য। বলুন না সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধুমাত্র একমাত্র সাহায্য চাই তোমার কাছে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে যখন আপনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার মালিক, ও আমার প্রভু, তুমি আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। যেই পথ সহজ এবং সরল, সেই পথে তুমি আমাদেরকে পরিচালিত করো। এই কথাগুলি যেন আপনি যখন আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, খুশুর সাথে আদায় করবেন, অবশ্যই আপনার নামাজ কবুল করে নেবেন। আর ওই নামাজ হবে একমাত্র আল্লাহরই জন্য। এই নামাজ কিয়ামতের ময়দানে আপনাকে নাজাত করে দিবে। এরপর কি বললেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথে আমাদেরকে তুমি কবুল করো যেই পথে তোমার বান্দাগুলি, প্রিয় বান্দাগুলি চলেছে, সেই পথেই তুমি আমাদেরকে রাখো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথে নয় যেই পথটা মাগদুবের পথ, যেই পথটা শয়তানের পথ, ওই শয়তানের পথ থেকে তুমি আমাদেরকে বাঁচাও। বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর একটা দোয়া সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। তাওহীদের উপর, একত্ববাদের উপর আল্লাহ পাকের জন্যই সবকিছু সাহায্য চাই, যা কিছু চাই আল্লাহ পাক তো শিখিয়ে দিলেন। কেন এদিক ওদিক গিয়ে কারো কাছে সাহায্য চাইতে হবে, বিপদ থেকে মুক্তি পাইতে হবে? কেন? আল্লাহ পাক কি মুক্তি দিতে পারেন না? পারেন না? যদি পারেন তাহলে কেন অন্যদিকে সৃষ্টির কাছে হাত পাতবো, সৃষ্টির কাছে সাহায্য চাইবো, সৃষ্টির কাছে বাঁচানোর জন্য বলবো, সৃষ্টির কাছে ছেলে চাইবো, মেয়ে সন্তান থেকে বাঁচবো? কেন বলবো? এটা তো আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যেই আল্লাহ পাক শিখিয়ে দিলেন। শুধুমাত্র একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ। এই জন্য ইখলাস থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে। যে ইখলাস এবং আন্তরিকতা অবশ্যই যদি আল্লাহর জন্য হয়, তখন আপনি যখন ইবাদত করবেন, ওই ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। নসেত বরং এই পক্ষান্তরে যদি ইবাদত আল্লাহর জন্য আন্তরিকতা না হয়, তাহলে ওই ইবাদত আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল হাইয়্যু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দীন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমরা যেন বলি আল্লাহই হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ হচ্ছে একমাত্র চিরঞ্জীব, চিরস্থায়ী। তার কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে, আখিরাত থেকে সর্বকালের জন্য, সর্বযুগের জন্য সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। এর থেকে বিচলিত হবেন না আমার আল্লাহ। তিনি ব্যতীত কোনো ইলাহা নাই, আমরা সাক্ষী দিতে হবে। তিনি ব্যতীত কোনো আর কোনো ইলাহা নাই, মালিক নাই, আমার কোনো স্রষ্টা নেই। একমাত্র স্রষ্টা হচ্ছে, মালিক হচ্ছে, ইলাহ হচ্ছে আমার আল্লাহ। এই রকমের আন্তরিকতা ধীরস্থির ভাবে, দৃঢ়চিত্তে, আন্তরিক ভাবে, ইখলাসের সাথে আপনাকে মনে করে নিতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকই আমার চিরঞ্জীব, তিনি ছাড়া আর চিরঞ্জীব কেউ নয়। চিরস্থায়ীর জন্য আমার আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তাকে ডাকবে
ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, তোমরা তাকে ডাকবে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, খুশু খুজুর সাথে তোমরা ডাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ পাক তিনি চান আমাকে যেন আমার বান্দাগুলি আন্তরিকভাবে দৃঢ় চিত্তে মন দিয়ে খুশু খুজুর সাথে ইখলাসের সাথে আমাকে ডাকে। চান কে? আল্লাহ চান। আপনি যখন ইবাদতে দাঁড়াবেন, দুনিয়ার সমস্ত কথাগুলি আপনার মনের মধ্যে এনে দিবে শয়তান। সাহাবা কেরাম আজমাইন্দা বললেন আমার রাসূলকে, হুজুর আমরা যখন নামাজে ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যাই, দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্যের কথা, সমস্ত পরিবার পরিজনের কথা, সমাজের কথা, রাষ্ট্রের কথা, সমস্ত মানুষের কথাগুলি মনে এসে যায়, নামাজের মধ্যে আমরা কি করব? আমার রাসূল বললেন, এই কথাগুলি তোমাদের নামাজের মধ্যে আসবে, কিন্তু যখনই তুমি মনে করছো একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই তুমি ইবাদতে দাঁড়িয়েছো, তখন তুমি মনে করবে ওই সমস্ত দিক থেকে মন ঘুরিয়ে একমাত্র তোমার সামনে আল্লাহই দাঁড়িয়ে আছেন, এই চিন্তা করে তুমি নামাজ আদায় করবে। বলুন না সুবহানাল্লাহ। মানুষের মনের মধ্যে দুনিয়াবি চিন্তা আসবে। সাহাবা কেরাম আজমাইনদের মধ্যেও এসেছে, আমার রাসূলকে প্রশ্ন করছে, রাসূল প্রশ্নের জবাবে বলছেন এই চিন্তা, এই ফিকির, দুনিয়ার ফিকির সবকিছু নামাজের মধ্যে তোমাদের মনে আসবে, কিন্তু সাথে সাথে যখনই তুমি মনে করবা যে আমি নামাজে দাঁড়িয়েছি আল্লাহর জন্য, তখন ওই মন ফিরিয়ে আল্লাহ আমার সামনে আছে এটা মনে করে তুমি কি করো? নামাজ আদায় করো। তাহলে ওই নামাজ হবে ইখলাসের নামাজ, ওই নামাজ হবে আপনার জন্য চিরস্থায়ী বন্দোবস্তের নামাজ, ওই নামাজ হবে আন্তরিকতার সাথে নামাজ, ওই নামাজ হবে আপনার জন্য দৃঢ় চিত্তের নামাজ। এই নামাজই আল্লাহ পাক কবুল করবে। এরপরে আল্লাহ পাক বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য, জগৎ সমূহের প্রতিপালক যিনি, ওই মালিক আল্লাহ পাকের জন্যই সমস্ত প্রশংসা। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা দেখব যে সঠিক ধর্ম বা দ্বীন কেমন হতে হবে, আল্লাহ তাআলা এ সম্পর্কে কি বলছেন, আমাদের দ্বীন, আমাদের ধর্মটা কেমন হওয়া দরকার আল্লাহ পাক জানিয়েছে না? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সঠিক ধর্ম এবং দ্বীনটা তোমাদের জন্য কেমন হবে তোমরা জেনে নাও। আল্লাহ পাক বললেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। সূরা বাইয়িনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তারা অধিষ্ঠিত হয়েছিল আল্লাহর আনুগত্যে, সমস্ত নবী এবং রাসূলরা অধিষ্ঠিত হয়েছিল আল্লাহ পাকের হুকুমে, মনোনীত হয়ে দুনিয়াতে এসেছিল একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্যের জন্য, আর কারো আনুগত্যের জন্য নয়। বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ ভাবে অর্থাৎ মুখলিসিনা লাহুদ্দীন, তারা এসেছিল বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠ ভাবে আন্তরিকতার সাথে এই দুনিয়াতে এসেছিল তার ইবাদত করতে শুধুমাত্র আল্লাহর জন্যই। লাহুদ্দীন, লাহুদ্দীন আল্লাহর জন্যই, ইবাদতের জন্য আল্লাহ পাক ইয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, একমাত্র আন্তরিকতার সাথে ইখলাসের সাথে ইবাদত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বললেন ওয়াকিমুস সালাতা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা এসেছিল নামাজ কায়েম করার জন্য। কি করার জন্য? নামাজ কায়েম করার জন্য। এটা হচ্ছে সঠিক ধর্ম, এটা হচ্ছে সঠিক দ্বীন। যেহেতু যেই ধর্মের মধ্যে, যে ইবাদতের মধ্যে নামাজ নাই, ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনো কবুল হবে না। টুপি পরা ইবাদত, লম্বা কুর্তা পরিধান করা ইবাদত, দাড়ি রাখা ইবাদত, মোজ খাটো করে রাখা ইবাদত, সমস্ত কর্মকাণ্ডগুলি আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষে যদি হয় ইবাদত হবে,
কিন্তু সমস্ত ইবাদতের মধ্যে যদি নামাজ না থাকে ওটা কোনো ইবাদতের মধ্যে গণ্য হবে না। আল্লাহ পাক বলছেন সঠিক ধর্মের মধ্যে যদি যেতে হয় তাহলে ওয়ায়ুকিমুস সালাহ, নামাজ তোমাকে কায়েম করতেই হবে। বলুন না সুবহানাল্লাহ। যেই দলের মধ্যে, যেই গোত্রের মধ্যে, যেই গোষ্ঠীর মধ্যে, যেই কওমের মধ্যে, যেই পরিবারের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই, ওই ব্যক্তি কোনো ধর্মের মধ্যে নাই। আমার কোনো কথা নয়, বলেছেন কে? ওয়ায়ুকিমুস সালাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাস আন্তরিকতা আল্লাহর জন্য হতে হবে। এরপরে হতে হবে আপনার জন্য, আল্লাহর জন্য আপনাকে নামাজের মধ্যে শামিল হতে হবে। বলে দিয়েছেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ায়ুতুজ যাকাতা, যেই ব্যক্তি পরিবার সমাজ এবং যেই দল গোত্র এবং মানুষের মধ্যে যদি নামাজের পরে যদি যাকাত প্রদান না করে তাহলে ওইটা কোনো সঠিক ধর্ম নয়। বলে দিয়েছেন কে? যেই ব্যক্তি নামাজ পড়ে কিন্তু যাকাতের কাছেও যায় না, যাকাতের কথা বলেও না, তার দলের কাছেও বলে না যে যাকাত আদায় করতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম, নামাজের মতোই হুকুম। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমনি ফরজ। যেই দল, যেই গোত্র, যেই কওম, যেই ব্যক্তি বলে না, ওটা কোনো ধর্মই না। ঠিক কিনা? বলে দিয়েছেন কে? ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাই হলো সঠিক ধর্ম, সঠিক দিন। যেই ধর্মের মধ্যে, যেই দিনের মধ্যে, যেই আমলের মধ্যে নামাজ আছে, যেই আমলের মধ্যে যাকাত আছে, যেই আমলের মধ্যে আন্তরিকতা আছে, আল্লাহ পাক বললেন এটাই হলো সঠিক দিন এবং ধর্ম। বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি না আমরা মদিনার ইসলাম কায়েম করছি, আমরা মদিনার ইসলাম কায়েম করতে চাই, অথচ মুখে দাঁড়িয়ে নাই, নামাজের কোনো খবর নাই। আছে কি নাই? এই ধরনের এক শ্রেণীর ভণ্ড আছে না, প্রতারক আছে না, জাতির জন্য এরা প্রতারক। এই প্রতারকদের পিছনে যারা ইক্তেদা করবে, কাল কিয়ামতের ময়দানে প্রতারকরা থাকবে সামনে, তার ইক্তেদা করা কর্মী বাহিনীরা পিছন দিয়ে তার সাথী জাহান্নামী হবে। ঠিক কিনা? মদিনার ইসলাম চাই বলে, মদিনার ইসলাম চাইলে মুখে নাই দাড়ি, নামাজের কোনো খোঁজ খবর নাই, যাকাতের কথা বলে না, নামাজের কথা বলে না, তারা বলে মদিনার ইসলাম বলে কায়েম করবে। কত বড় ভণ্ড, কত বড় প্রতারক, কত বড় জাহেল, কত বড় মূর্খ হলে আল্লাহকে ধোঁকা দিতে পারে। ঠিক কিনা? এরা মানুষকে ধোঁকা দেয় না, বরং সরাসরি ধোঁকা দিচ্ছে কারে? আওয়াজ দিয়ে বলেন, ধোঁকা দিচ্ছে কারে? এই জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে যাকাত আছে, যে ইবাদতের মধ্যে ইখলাস আছে, আন্তরিকতা আছে, ওই ইবাদতটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সঠিক দিন, সঠিক ধর্ম। বলুন না সুবহানাল্লাহ। আপনি দল করবেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা, কিন্তু দলের মধ্যে গিয়ে, ওই গোত্রের মধ্যে, কওমের মধ্যে গিয়া আপনার নেতা নামাজে রক্ত হয়েছে সে যেন ঘোষণা দেয় নামাজ পড়ার পরে মিছিল মিটিং যা আছে তা হবে, নামাজ আগে পড়তে হবে। যদি এটা আপনার নেতা বলে তাহলে ওইটা হচ্ছে দিন ধর্মের নেতা। ওই নেতা কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করতে পারবে, জান্নাতের পথ দেখাতে পারবে। এছাড়া আপনার নেতা যতই মদিনার কথা বলুক, যতই ইসলামের কথা বলুক, মুখের মধ্যে, পোশাকের মধ্যে, লেবাসের মধ্যে যতই টুপি থাকুক, লম্বা কুর্তা গায়ে দিক, কিন্তু ওইটা যদি যাকাত যদি না থাকে, নামাজ যদি না থাকে, আন্তরিকতা আল্লাহর জন্য যদি না থাকে, তাহলে ওই ইবাদত কোনো কবুল হবে না। ওইটা কোনো ধর্মও না, ওইটা কোনো দিনও না। বলে দিয়েছেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহ তাআলার ইবাদত করো, তাহার আনুগত্য বিশুদ্ধ সিদ্ধ হয়ে জেনে রাখো। কবি মিশ্রিত আনুগত্য একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই হয়ে থাকে। ইবাদত করবা তো সব ইবাদত
আল্লাহর জন্যই হতে হবে, মানুষকে খুশি করার জন্য নয়, চাপাবাজি করার জন্য নয়, ধোঁকা দেওয়ার জন্য নয়। সব ইবাদত হতে হবে কার জন্য? ফা'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ইবাদত তো করতে হবে ওই মালিকের জন্য, আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহর জন্যই। বলেছেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী উমিরতু আন আ'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা আল গাফিরের মধ্যে, বলো আমি, আল্লাহ পাক জানালেন, বলো আমি আমার রাসূলকে দিয়ে বলালেন, বলো আমি আদিষ্ট হয়েছি আল্লাহর আনুগত্যে একনিষ্ঠ হয়ে তার ইবাদত করতে, আমি আরো আদিষ্টিত হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অগ্রণী ভূমিকার মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার রাসূলকে দিয়ে বলাচ্ছেন, কোরআন কারীমের মধ্যে কোট করে দিয়েছেন এই কথাগুলি। আল্লাহ পাক বললেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদুল্লাহ। হে রাসূল, আপনি বলুন আল্লাহর আনুগত্য একনিষ্ঠ চিত্তে ইবাদত করতে আমি আদিষ্ঠিত হয়েছি। বলুন না সুবহানাল্লাহ। আর তিনি বললেন, উমিরতু লিআন্না আকুনা আউওয়ালাল মুসলিমিন মুখলিসিনা লাহুদ্দিন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার রাসূলকে সম্বোধন করে রাসূলকে বলতে বললেন, আমি আরো আদিষ্ট হয়েছি আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। বলুন না সুবহানাল্লাহ। আমার কোনো আমিত্ব নেই, আমার কোনো দাম্ভিক্য নেই, আমার কোনো অহংকার নেই, আমি সমর্পণ করলাম, নিজেকে একেবারে নফসকে আমি সমর্থন করলাম শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের উপরই। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেভাবে বলবেন আমার অন্তর সেভাবেই চলবে, আমার নফস সেভাবেই চলবে, আমার জীবনটা সেভাবে চলবে, আমার জিসম, আমার শরীর, বডি যা কিছু আছে সব কিছু আল্লাহর জন্যই চলবে। বলে দিয়েছেন কে? দান্দাবাজি করার কোনো সুযোগ নাই ইসলামে, এদের কোনো জায়গা নেই। যতই মদিনার ইসলামের কথা বলেন, আপনার মধ্যে যদি আল্লাহর রাসূলের কোন সুন্নাত না থাকে, আমার আল্লাহ পাকের হুকুম যদি কায়েম না থাকে, আপনি মদিনার ইসলাম বলতে বলতে জীবন শেষ হবে, ধ্বংস হবেন, কিন্তু তারপরেও আল্লাহ রাসূলের সাক্ষাৎ পাবেন না। ঠিক কিনা? যারা সকল ইবাদতকে আল্লাহর জন্যই করে তারা মর্যাদার অধিকারী হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সব সেটা থেকে মর্যাদাবান করে দিবেন। পক্ষান্তরে যদি প্রদর্শনী এবং খ্যাতি লাভের জন্য ইবাদত দেখানো হয়, জুমার দিন আজান হয়েছে, নামাজ তো কোনোদিন পড়ে না, কিন্তু জুমার দিন মসজিদে না গেলে বিবি সাহেব গুতাইব, আছে কি নাই? পরিবারের লোকেরা কইব নামাজ তো চলে যায়, গুতাগুতি শুরু হয়ে যায়। সমাজের লোকেরা বলবে অন্তত জুমার দিন হলেও টুপিটা লাগাইয়া লম্বা কুর্তাটা পরিয়া পাঞ্জাবি পরিয়া মসজিদে যাও, না হলে সমাজের লোকেরা তোমাকে নেতা মানবে না, সমাজের লোকেরা বলবে বেনামাজি, এমনকি জুম্মার নামাজটাও পড়ে না। আছে কি নাই? বলবে কি বলবে না? আর এই এক শ্রেণীর নেতা আছে কি নাই সমাজের মধ্যে? সারা সপ্তাহে কোনো নামাজ নাই, জুম্মার দিন মানুষ দেখানোর জন্য, গুতার থেকে বাঁচার জন্য মসজিদে আসে, এমন মানুষ, এমন নেতা সমাজে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই? ও মুসলমান, তুমি যদি জেনে শুনে এমন নেতার আন্তরিকতা করো, এমন নেতার অনুগত্য করো, এমন নেতার পিছনে কর্মী হও, কিয়ামতের ময়দানে তোমার নেতা যেভাবে মানুষকে ধোঁকা দিয়েছে, সমাজকে ধোঁকা দিয়েছে, পরিবারকে ধোঁকা দিয়েছে, তেমনি ভাবে কিয়ামতের ময়দানে তুমিও আল্লাহ রাসূলের কাছে ধোঁকায় পড়ে যাবে। ঠিক কি না? আল্লাহ রাসূল এবং আল্লাহ পাক তোমাকে ধোঁকায় ফেলবে কিয়ামতের ময়দানে। এটাই হচ্ছে সঠিক কথা। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, ক্বালা রাব্বি বিমা আতাইতানি লাউ যায়্যানান্না লাহুম ফিল আরদি ওয়া লাউ বিয়ান্নাহুম আজমাঈনা ইল্লা ইবাদাকা মিনহুম মুখলিসিন। আল্লাহ পাক বললেন, শয়তান বলল, হে আমার প্রতিপালক, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট করলেন, সেজন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপ কাজকে অবশ্যই আকর্ষণীয় করে আমি তুলব।
কে বলল? শয়তান বলল আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক কোট করে আমাদেরকে জানিয়ে দিলেন, শয়তান যখন মরদুদ হয়ে গেলেন, শয়তান যখন আল্লাহ পাকের বিপক্ষে অবস্থান নিলেন, আল্লাহ পাক যখন অভিশপ্ত করলেন, তখন আল্লাহর কাছে আবদার করলো, আবেদন করলো, হে আল্লাহ, কুল ক্বালা রাব্বি বিমা আগাইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, এই জমিনের মধ্যে আমাকে তুমি তো আমার অভিশপ্ত করে দিলে, তবে এই জমিনের মধ্যে ওয়ালাউ বিআন্নাহুম আজমাইন, তোমার বান্দাগুলি যখন এই জমিনের মধ্যে থাকবে তখন আমি পৃথিবীতে এই জমিনের মানুষের নিকট পাপ কাজকে, অন্যায়গুলিকে আকর্ষণীয় করে আমি তাদের কাছে পেশ করব। বলেছেন শয়তান। কে বলছেন? শয়তান বলছেন। পাপ কাজ অর্থাৎ দুর্নীতি করে অট্টালিকা গড়লে পরে এটা মানুষে বলবে আমি অট্টালিকার মালিক। কাজটা হচ্ছে কার? শয়তানের। কাজটা কার? শয়তানের। দুর্নীতি করলেন, চুরি করলেন, ডাকাতি করে অট্টালিকা করলেন, পিছাও শহীদ সাহেবের, মালিক সাহেবের এই বিল্ডিং, এটা হচ্ছে শয়তানের কাজ। এই বিল্ডিংটা করছে দুর্নীতি করে। এমপি হওয়ার আগে ভাত থুইয়া ভাত খাইতে পারে নাই, এমপি হওয়ার পর কর্মীর কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই, কিন্তু এমপি সাহেব দেশ বিদেশে শত শত বাড়ি এবং ঘর নির্মাণ করার সুযোগ হয়েছে। আছে কি নাই? আছে কি নাই? এই চোর এবং বাটপারদেরকে সামনে নির্বাচনে মুখ্যম সভায় তাদেরকে উচিত জবাব দিতে হবে, ঠিক কিনা? নসের যারা এদেরকে এই ধরনের দুর্নীতি করার সুযোগ দিয়েছ, একটা ভোটের মাধ্যমে, সমর্থনের মাধ্যমে, কিয়ামতের ময়দানে এই দুর্নীতিবাজরা কিয়ামতে জাহান্নামী হবে, তার সাথেও কর্মী হয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে। ও মানুষ, ও মুসলমান, চিন্তা বিবেক খাটিয়ে সামনে অগ্রসর হয়েও, ঠিক কিনা? আবার এক শ্রেণীর আলেমও লাগাইয়া দিছে মুনাফিক। এই আলেমদেরকে আমরা দেখেছি পাকিস্তান আমলে। আমরা পাকিস্তানের তখন আমরা ছাত্র, এই যে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, উষারও একটা ইয়া ছিল, যেমন বাংলাদেশের জাতীয় সঙ্গীত, তখন বাংলায় পাকিস্তানের একটা সঙ্গীত ছিল। আমার মনে পড়ে, আমার এক আতাহার স্যার ছিল, উনি সামনে থেকে এই মিছিল, এই জাতীয় সঙ্গীত আমাদেরকে পড়াতেন। তো সেখানে সে সময় আমরা ছোট, কোন ক্লাসে পড়ি আমি জানি না। তো সেখানে দেখা গেছে যে আমাদেরকে এই পরিবর্তন শুধুমাত্র আমরা পাকিস্তান থেকে কেন ভাগ হয়ে গেলাম, কারণ আছে না, আমাদের অধিকার হরণ করার কারণে, অধিকার আদায়ের লক্ষ্যে আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ সৃষ্টি করেছি, ঠিক কিনা? শুধুমাত্র একমাত্র অধিকার আদায়ের জন্য। বঙ্গবন্ধু সর্বপ্রথম বলছেন আমাদের অধিকার চাই, ঠিক না ঠিক? স্বাধীনতা বহুত পরে চেয়েছে, কিন্তু প্রথম চেয়েছে আমাদের অধিকার চাই। পূর্ব বাংলা, পশ্চিম এবং পূর্ব বাংলা এক দেশ, এক দেশের মধ্যে দ্বিমত কোনো পোষণ করা যাবে না, দ্বিমত কেউ কিছু করা যাবে না, কারো কম কারো বেশি তা করা যাবে না, সমান অধিকারে আমরা আবিষ্কৃত হতে চাই। সর্বপ্রথম এটাই ছিল বক্তব্য, ঠিক কিনা? সেই অধিকার, মুসলমান তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দেই, আমাদের ভোটের অধিকার হরণ করা হয়েছিল, আমাদের দলভুক্ত হয়ে আমাদের মিছিল মিটিং এর অধিকার নষ্ট করা হয়েছিল, আমরা একনিষ্ঠভাবে ইসলামের কথা বলার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। আমরা যখন মসজিদে খুতবা দিই, ডরে ডরে খুতবা দিতাম, না জানি আবার কোনো বিপদ এসে পড়ে, ঠিক না বেঠিক? আমরা যখন ওয়াজ নসিহত তাকরীর করতাম, তখন আবার ডরে ডরে ওয়াজ নসিহতের মধ্যে বক্তব্য দিতাম, ওয়াজ করতাম, না জানি কোন পিছন থেকে জালেম এবং জুলুমরা আমাদেরকে গ্রেফতার করে ফেলে, ঠিক কিনা? সেই অধিকার থেকে যারা আমাদেরকে সামনে অধিকার এনে দিল, সেই অধিকারীদেরকে আমি যদি পছন্দ না করি, আমি যদি তাদের সমর্থন না করি, খোদার কসম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ পাক বলছেন যে তোমাদের, আল্লাহ পাকের শুকরিয়া, তোমাদের অধিকার যারা এনে দিল তাদের প্রতি শুকরিয়া আদায় করবে,
এবং যদি এই শুকরিয়া, আল্লাহর শুকরিয়া যদি আদায় না করি, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে, ঠিক কিনা? ও মুসলমান, 5ই আগস্টের দিবসে যেই তরুণ তরুণীরা জীবনকে বাজি রেখে রক্তের মাধ্যমে তাদের জীবনকে উৎসর্গ করে দিয়ে এদেশ থেকে স্বাধীনতার অধিকারের মঞ্চে বসিয়ে দিল, তাদের বিরুদ্ধে কথা বলো, এর চেয়ে জালেম, এর চেয়ে আল্লাহ না শুকরিয়া কারি আর কিছুই হতে পারে না। এই না শুকরিয়াদেরকে সামনে দেখবেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য কঠিন বিপদ আছে বলে দিয়েছেন কে? ওদেরকে মানো। যারা অধিকার 71 সালে অধিকার এনে দিয়েছিল, তারা মুক্তিযোদ্ধা ভাতা পায়, তারা পঙ্গু হয়েছে, শহীদ হয়েছে, তারা যদি মুক্তিযোদ্ধার ভাতা পায়, 5ই আগস্ট যারা এই দেশটাকে স্বাধীন করেছে, অধিকার ফিরিয়ে এনে দিয়েছে, মুক্তিযোদ্ধার মতোই তাদেরকে ভাতা দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি, ঠিক কিনা? 71 সালে অধিকার থেকে আমাদেরকে ফিরিয়ে অধিকার আদায় করে ছেড়েছিল। 5ই আগস্ট সর্বক্ষেত্রে আমাদের অধিকার দিয়েছিল। যেই যুবকরা আজকের পঙ্গুত্বের সাথে হাজার হাজার ছাত্র ছাত্রীরা পঙ্গুত্ব বরণ করে জীবন লড়াই করতেছে, তাদের অধিকার তোমরা দিতে চাও না। এর চেয়ে জুলুম, এর চেয়ে নাশুকরিয়া পৃথিবীর জমিনে আর জালেম কোন দল হতে পারে না, ঠিক কিনা? এই জালেম থেকে ফিরে আসেন, এই দুর্নীতিবাজ দল থেকে ফিরে আসেন আল্লাহর দিকে। একমাত্র আন্তরিকতার সাথে আপনার যদি ইবাদত না হয়, আন্তরিকতার সাথে ভালো কাজকে যদি গ্রহণ না করতে পারেন, আমি যতটুকু বললাম, আল্লাহ ইবাদতকে পশ্চিমকালেও কবুল করবেন না, এটা আল্লাহ পাকের হুকুম, ঠিক কিনা? আর আন্তরিকতার সাথে যাদের জন্য আমরা উপকৃত হয়েছি, তাদেরকে যদি আন্তরিকভাবে বুকে টেনে না নিতে পারি, আমাদের জন্য কঠিন বিপদ আছে সামনে, বলে দিয়েছেন কে? আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ সমঝ, সহিহ বুঝ, কোরআন হাদিসের আলোকে জীবন গঠন করার মাধ্যমে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে, খুশুর সাথে সমস্ত ইবাদতের মধ্যে আমরা শামিল হব। এবং সেই দল, সেই কওম এমন থাকতে হবে যেই কওমের মধ্যে, দলের মধ্যে নামাজের কথা হয়, যাকাতের কথা হয়, দ্বীন কর্মের কথা হয়। আল্লাহ পাক বলছেন এটাই হচ্ছে আমার সঠিক ধর্ম, এটাই হচ্ছে সঠিক দ্বীন। ওই দলের সাথে আমাদেরকে সম্পৃক্ত হতে পারলে কিয়ামতের ময়দানে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতের সুগম পথ পাড়ি দেওয়ার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ।